আসসালামু আলাইকুম। এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এখন শেষ মুহূর্ত। আর তোমার হাতে সময় আছে আর 3 মাস। সেই হিসেবে তোমাদের লাস্ট 3 মাসে যদি একটু পরিশ্রম করো, দেখবে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। 12টা বছরের কষ্ট, তোমাদের হাতে আর 3 মাস। 12টা বছর ধরে যে কষ্টগুলো করছো, সেই কষ্টের ফল কিন্তু তোমাদের 3 মাস। তো আর খাতার ভিতরে শুয়ে থেকো না বা ল্যাপটপের ভিতরে শুয়ে থেকো না, সবাই উঠে একটু পড়াশোনা করো। দেখো তোমাদের হায়ার তোমাদের 100 মার্কে, যেখান থেকে তোমাদের লিখিত হবে 75 এবং ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল হবে 25 মার্ক। তো এই যে 75 আছে, তো এই 75 থেকে দেখো তোমরা সিকিউ থাকতেছে তোমাদের 7টি, লিখতে হবে 4টি। দেখো শর্ট কোয়েশ্চেন দেখো, এখানে থাকতেছে তোমাদের 8টা, লিখতে হবে 5টা এবং এমসিকিউ তোমাদের 25টা। তো দেখো তোমাদের সিকিউতে 7টা সিকিউ আসবে এবং 8টা শর্ট কোয়েশ্চেন আসবে। এখন দেখো 7টা সিকিউ কোন কোন অধ্যায় থেকে বা কোন কোন চ্যাপ্টার থেকে আসতে দেখো। এখন আমাদের হায়ার ম্যাথে চ্যাপ্টার আছে হচ্ছে মোটামুটি 4, 5, 6, 7, 8টা অধ্যায়। মোটামুটি আমাদের 8টা অধ্যায় আছে। তোমাদের উচ্চতর গণিতের 3টা বিভাগ আছে। দেখো আমাদের তাই আমরা প্রথম বিভাগ দিয়ে আলোচনা করি, এটা হচ্ছে আমাদের বীজগণিতের বিভাগ। এটা হচ্ছে আমাদের বীজগণিতের বিভাগ। আবার দেখো এখানে কি কি আছে দেখো, আমার দ্বিতীয় অধ্যায় আছে বীজগণিত রাশি, সপ্তম অধ্যায় আছে অসীম ধারা, অষ্টম অধ্যায় আছে সূচক ও লগারিদম ফাংশন এবং দশম অধ্যায় আছে দ্বিপদ বিস্তৃতি। আমাদের যদি দ্বিতীয় বিভাগে যাই, দ্বিতীয় বিভাগ হচ্ছে আমাদের জ্যামিতি বিভাগ। এই জ্যামিতির মধ্যে কি কি আছে দেখো, 11 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, 12 নম্বর অধ্যায় সমতলে ভেক্টর। এবং আমরা যদি তৃতীয় বিভাগে যাই, তাহলে বিভাগের তৃতীয় তিনি আছে আমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কি আছে দেখো, অষ্টম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি এবং 14 নম্বর অধ্যায় হচ্ছে সম্ভাবনা। তো বেসিক্যালি দেখো এখান থেকে আমাদের 3টা কোশ্চেন আসে। জ্যামিতি এখান থেকে আমাদের 2টা আসবে এবং ত্রিকোণমিতি এখান থেকে আছে 2টা। এই 3, 4, 5, 6, 7 এই 7টা কোশ্চেন আমাদের আসে। তো এখন দেখো এখান থেকে দেখো আমাদের বেসিক রাশি থেকে একটা ফুল সেটের কোশ্চেন হবে। ইনশাল্লাহ একটা ফুল সেট কোশ্চেন এখান থেকে হবে। এখন অসীম ধারা থেকে একটা সেট প্রশ্ন হতে পারে, বিপদ বিচ্ছেদ থেকে একটা সেট প্রশ্ন হতে পারে। আর যদি না হয় তাহলে দুটো কম্বাইন করে একটা প্রশ্ন হয়, ঠিক আছে। এবং সূচকীয় লগারিদম কিন্তু সেম কাহিনী, এখান থেকে একটা ফুল সেট হতে পারে বা বিগত বছরগুলোতে এখান থেকে কখন ফুল সেট কোশ্চেন আসেনি। তো আশাবাদ এবার আসবে না। তা তোমাদের যে একটা সেট জয়েন হতে পারো, যে তাহলে এই 3টা কম্বাইন করে দেখা যায় আমাদের 2টা প্রশ্ন, এই 3টা কম্বাইন করে আমার 2টা প্রশ্ন আসে। তাহলে ধরা যায় এই 2 আর 1 3টা কোশ্চেন আমাদের আসে। এবং বাদ দেওয়া দেখো জ্যামিতি এবং 2টা, এখান থেকে একটা এখান থেকে একটা, ত্রিকোণমিতি 2টা, ত্রিকোণমিতি থেকে একটা আসবে, সমান থেকে একটা আসবে। তোমাদের জন্য আমি একটা নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছি। আমরা তোমাদেরকে কথা বিবেচনা করবো যে আরো কত কিছু দেওয়ার জন্য আমরা একটা নতুন প্ল্যান নিয়ে আসছি। সেটা দেখো, তোমাদের প্রিপারেশন ভিত্তি করে তোমাদের প্রিপারেশনটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিপি, এমপি, এস। তোমাদের প্রথমটাকে আলোচনা করি, পিপি। পিপি মানে কারা? পিপি হচ্ছে ফুল প্রিপারেশন, যারা হচ্ছে অফিসিয়াল অংশ আসো, যাদের ঘুম সকাল 10টা 11টা থেকে উঠো না, যাদের পড়াশোনার মতো মনোযোগ নেই, কিন্তু পরীক্ষার সামনে একটা রেজাল্ট করতে হবে, কিছু করার নেই। তো তাদের জন্য আমরা আরো শর্টে নিয়ে আসি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই প্রিপারেশনের মধ্যে আমরা আরো 3 ভাগ করছি। তোমাদেরকে একবারে হাতে ধরে দিচ্ছি, আমরা আরো 3টা ভাগ করে দিচ্ছি। দেখো কি করতেছি দেখো, আমরা তোমাদের 3টা ক্যাটাগরি ভাগ করছি। দেখো এখানে একটা ক্যাটাগরি ভাগ করে দিচ্ছি। এখানে আমাদের কি কি আছে দেখো, দ্বিতীয় অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায়, 14 অধ্যায়। আরেকটা ক্যাটাগরি দেখো, সপ্তম অধ্যায়, দশম, 11 এবং 14 অধ্যায়, 14 অধ্যায়। এবং আরেকটা দেখো, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়, 12 অধ্যায় এবং 14 অধ্যায়। এবার 3টা একটা ভাগ করছি। কেউ যদি মনে করো যে না ভাই আমাদের সব পাঠ সম্ভব হচ্ছে না, আমাদের আমি অতটা ভালো স্টুডেন্ট না, আমার কোনো মধ্যে একটা মোটামুটি না ক্লিয়ার হচ্ছে, তাহলে তা বলবো তোমাদের এই 4টা থেকে যে কোনো একটা চয়েস করো। হয় তুমি এই 4টার মধ্যে ভালো ফোকাস দাও, না হলে 4টার মধ্যে ভালো ফোকাস দাও, না হলে এই 4টার মধ্যে ভালো focus দাও। যে কোনো একটা দিয়ে ভালো ফোকাস দাও, তোমরা তোমাদের মনের মতো রেজাল্ট তুলবে। কারণ তোমার যেহেতু অত ভালো হাই ইচ্ছা নাই, মোটামুটি একটা মার্ক তুলে আমার তো ভালো করতে পারো। তো কথা হচ্ছে তুমি একটা কথা বলতে পারো যে আমি এখানে কেন হচ্ছে ত্রিকোণমিতি রাখলাম না। তো এরকম করতে পারো যে আমি এখানে একটা ত্রিকোণমিতি রাখি না, আমি শব্দের সময় দিচ্ছি।
এখন ধরে রাখো আমাদের তিনটা বিভাগ আছে, তিনটা বিভাগ থেকে আমাদের একটা একটা করে তিনটা এবং একটা ইচ্ছা মতো আনসার করতে হবে, ধরো চার। তো তোমাদের এই বিভাগ থেকে তুমি সমাধান থেকে একটা শিওর কোশ্চেন একটা ফুল সেট, তো তোমরা একটা লিখতে পারবো। সম্ভাবনা খুবই ইজি। হায়ার ম্যাথের মধ্যে সবথেকে সহজ হচ্ছে সম্ভাবনা, অসীম ধারা এবং দৃষ্টি। এই তিনটা খুবই সহজ topic। এর জন্য দেখো আমি তিনটাকে মোটামুটি সর্বদা রাখছি, দুটো দিনের সাথে রাখছি এবং 14টা রাখছি সর্বদা। এবার আর কি যারা একটু পড়াশোনা করছো, একটু ঘাটাঘাটি করছো, যারা করছে যে আমি একটু ভালো করতে চাই, হয়তো বা একটু ভালো মুখে হারিয়ে করে চাই, যারা চাও যে একটু ভালো রেজাল্ট করতে, তো তাদের জন্য আমরা এই এনটি, এনটি হচ্ছে কি মিডল প্রিপারেশন, মানে তাদের প্রিপারেশন করতে হয়। তো তুমি যদি দেখো আমরা কয়েকটা অধ্যায় বাছাই করছি, দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়। এখন কথা হচ্ছে 11 আর 12 অধ্যায় দেখো স্থানাঙ্ক জায়গাতে এবং সমতলে ভিত্তি, এগুলো খুব সহজ অধ্যায়। তুমি তো তোমার চাও যে দুটো অধ্যায় করবো, করতে পারো। আর যদি মনে করো আমি একটা অধ্যায় করবো, একটা অঞ্চল করবো, একটা করতে পারো। আর প্রাথমিক এখন দেখো 8 আর 14 অধ্যায়, ওই যে বললাম অষ্টম অধ্যায়টা প্র্যাকটিস করতে হয় বেশি। তুমি মনে করো না আমি এটা পড়বো, তো পড়ো, বা যে কোনো একটা করবো, পড়ো, কোনো সমস্যা নেই। এই মোটামুটি এখানে 4টা কম পাবা। এই হলো জ্ঞানের বিকাশ। এখন যারা আছো পড়াশোনা খুবই ভালো, যাদের ইচ্ছা একটা ভালো রেজাল্ট, সম্মানের সাথে একটা রেজাল্ট অর্জন করে তুমি পরবর্তী ধাপে যাবে, তো তাদের কিছু বলার নেই, তাদেরকে আমরা এইচপিতে রাখছি হায়ার প্রিপারেশন। তো তাদের কোনো সিলেবাস নেই, তাদের পুরো বই সিলেবাস। এই হলো আমাদের সেই সিলেবাসের সাজেশন। আর এমসিকিউ তো কিছু বলার নাই, এটা তোমাদের এখন পুরো বই সই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার মতে এই হলো আমাদের সাজেশন, আমাদের হ্যান্ড সাজেশন। আমরা তোমাদেরকে একবার সব ভাঙিয়ে ছিঁড়ে দিয়েছি, অনেক সহজ করে হাতে ধরে দিয়েছি। এখন তারপর যদি তোমাদের পড়তে কষ্ট হয় ভাইয়া, তো আমাদের আর কোনো কিছু করার নাই, বাকিটা তোমাদের উপর। আমরা যতটুকু চেষ্টা করছি, যতটুকু পারছি তোমাদের কোনো দিছি, বাকিটা তোমাদের উপর। এখন এই যে একজন সাজেশনটা দিলাম তোমাদের, এই সাজেশন একটা পিডিএফ তোমরা আমাদের পেজে পেয়ে যাবে। তোমাদের পেজে চোখ রাখো এবং আমার পেজটাতে ফলো করবে এবং পিডিএফ গুলো নিয়ে নাও। তো সবাই ভালো থাকো, সবাই একটু মনোযোগ হও। ধন্যবাদ সবাই।